ভোর রাতের রাস্তা তখন লরি, ডাম্পার আর মালবাহী গাড়ি চালকদের দখলে। তখনই নিজের তালে বীরভূমের দিক থেকে কলকাতার দিকে আসছিল একটি ডাম্পার। কিন্তু হঠাৎ যে এমন ছন্দপতন হবে তা কারোর আশঙ্কাতেই ছিল না। আর তার ফল যে এত ভয়ঙ্কর হতে পারে এমনও ভেবে উঠতে পারেননি কেউ। যে ডাম্পারটি বোলপুরের দিক থেকে কলকাতার দিকে আসছিল, সেই ডাম্পারটি সামনে থাকা কোনো একটি গাড়িতে ধাক্কা মারে। আর তার ফলেই গাড়িটিতে আগুন জ্বলে যায়। আগুন ধরে যায় পুরো ডাম্পারটিতে। আগুনটা যে আমরা শুনলাম আর কি, ফোন এলো, এটা মোটামুটি 3:30 নাগাদ হয়েছিল। তখন তো আমরা ছিলাম না এখানে। তো এসে 4টার সময় এসে দেখছি দু করে আগুন জ্বলছে। সেই সময় দেখছি যে ফায়ার ব্রিগেডও গাড়ি এসছে, জল আগুন নিভাচ্ছে এবং পুলিশেরও গাড়ি আছে। ঠিক আছে, তার ওইখানে ঘটনাস্থলেই আগুন মানে বার করতে পারেনি খালাসি ওখানেই জ্বলন্ত অবস্থায় ওখানে মানে ডেথ হয়ে গেছে। এবং কোনো রকমে ড্রাইভার মানে উদ্ধার হয়েছে, ও বেরিয়ে পড়েছে। আর এই আগুনের ফল হয়েছে ভয়াবহ। জানা গিয়েছে যে সময় দুর্ঘটনা হয়েছে সে সময় ডাম্পারটি চালাচ্ছিলেন ওই ডাম্পারের খালাসি। আর একটি গাড়ির পিছনে ধাক্কা লাগায় ডাম্পারটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর সেই আগুনের কোপে পড়ে প্রাণ হারিয়েছেন গাড়ির সেই সময়কার চালক, অর্থাৎ গাড়ির খালাসি। যদিও কোনো ক্রমে গাড়ির চালক ডাম্পার থেকে নামতে সক্ষম হয়েছেন এবং তিনি তার প্রাণ বাঁচাতে পেরেছেন, কিন্তু ওই ড্রাইভার কেবিনের মধ্যেই দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন গাড়ির খালাসি। এবং এই দাউ দাউ করে আগুন লেগে যাওয়ার ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন ছুটে আসে। দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে ওই ড্রাইভার কেবিনের মধ্যেই দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন গাড়ির খালাসি। ফায়ার ব্রিগেডের দুটো ইঞ্জিন। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিছু জানা গেছে? অ্যাক্সিডেন্টটা যেটা আমরা শুনলাম আর কি, যে ও আসছিল ওই দিক থেকেই, ওর পেছনে মানে ওর কোন দিক থেকে আসছিল? ও আসছিল আপনার সিউড়ি দিক থেকে, সিউড়ি দিক থেকে কলকাতাগামী। আচ্ছা, তো পেছনে ডাম্পারের পেছনেই মানে মেরেছে। ও তো যার পেছনে মেরেছে সে তো ছিল না, যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ও একাই ছিল। বুধবার ভোর রাত অর্থাৎ ভোর প্রায় 4টে নাগাদ কাঁকসার হাসপাতাল মোড়ের কাছে এই দুর্ঘটনা হয়েছে এবং যার ফলে গাড়ির খালাসি তিনি প্রাণ হারিয়েছেন এবং এই ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে এলাকায়। পাশাপাশি এই সমস্ত পণ্যবাহী ভারী গাড়ির চালকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তারা বলছেন, কেন চালকরা অপরিপক্ক হাতে তাদের গাড়ি ছেড়ে দিচ্ছেন, তাও আবার রাতের সময়ে? তার ফলেই এরকম ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে এবং সেখানে গাড়ির খালাসি প্রাণ হারিয়েছেন। এবং সেই কারণে তারা বলছেন যে চালকরা যদি আরও বেশি সতর্ক থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিপদ এড়ানো যেতে পারে। পানাগড় থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।